চলো একে হত্যা করতে হবে। কিন্তু লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, কি বলে না মেয়ে ছেলের বুদ্ধি নাই, কিন্তু মেয়ে ছেলের এমন বুদ্ধি আছে বাবা, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি কথা বলছেন না কেন, আছে না নাই? হ্যাঁ, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও টেকার মুসলমানেরা, এমন স্বামী নাই, বিবি বলে তুমি বাড়িতে থাকো, আমি ইসলামপুর বাজারে বাজার করতে গেলাম, এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না? কার কার বউ আছে একটু হাত তুলে দেখান দেখি। আল্লাহু আকবার, এরকম বউ আমাদের ঘরে ঘরে এখন তৈরি হয়েছে। বাপ স্বামীকে বলছে তুমি বাড়ি সামলো, আমি দেখো বাজার সামলাইলাম, চলে গেল বাজার করতে। এরকম বউ আছে না নাই জোরে বলুন? ভুরি ভুরি। এখন আপনারা লজ্জায় হাত তুলছেন না কেন? লজ্জায় হাত তুললে খামাখাই মান সম্মান চলে যেতে পারে। বিবি যদি জানতে পারে তো বাড়ি ঢুকা আমার বন্ধ, নাকি বলছে? হ্যাঁ, যে তোমার মান সম্মান নাই, মৌলবি বললে তুমি হাত তুলে ফেললে বলবে না? আল্লাহু আকবার। যদি শুধরাই তো শুধরাবে। আমি মা বোনদেরকে বেশি করে বলবো, ইনশাল্লাহ আমার বক্তব্যটা এখন ভালো করে চালু করে মাটির লেভেল করছে, শোনাবো, থামেন একটু। হ্যাঁ, আমার মা বোনদেরকে ইনশাল্লাহ ভালো করে বলবো। আজকে কাল থেকে আল্লাহর ওলি হয়ে যাবে সব। ও যা বলবি বল, কান করেছি ঢোক। মৌলবি তোর বলবি এখানকার জিনিস এখানেই ধুয়ে যাবো, ওলিয়ে যাওয়ার দরকার নাই, নাকি বলছেন আপনারা? মা বোনরা কিন্তু কোন কোন শব্দ করছে কেন শুনতে পাচ্ছি আওয়াজ? তা আমি বলে ভাবছি আমার দরদে মুসলমান, তো আসিয়া ওই জাগো, সত্যি তো তোমার বুদ্ধি নাই। বলে কেন কেন? হ্যাঁ গো, ছোট ছেলে, কাজ ছেলে, কি পরিচয়, কোথায় কি নাম, কই ধাম, ই কোনদিন তোমার জানার দুশ্মন হয়? বলে না, এই আমার জানার দুশ্মন হবে। কথা আছে না? আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গুণগান। যার যেটাই ছিল ভয় সেটাই পাইল আশ্রয়। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গুণগান। যেখানে ভয় ছিল সেখানে আশ্রয় হয়ে গেল। আসিয়া ডাক দিয়ে বলছে, স্বামী গো, আমাদের সন্তান আর হবে বলেও মনে হয় না, এটাই আমাদের বংশের প্রদীপ। ফেরাউন বলছে, আসিয়া কথাটা তুমি খারাপ বলোনি, দারুণ কথা বলেছ। আমাদের তো ছেলে পিলে আর হবে বলে মনে হয় না, তো এটাই আমাদের ছেলে, চলো বাড়ি নিয়ে যায়। এইরকম করে ভাবছি আমার দরদে মুসলমান একবারে বাড়ি নিয়ে চলে গেল। ফেরাউনের বিরাট আনন্দ, ছেলে নাই আর ছেলে পেয়েছে বাবা। আল্লাহু আকবার। একবারে তার রাজ দরবারে গিয়ে ঝমঝম 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 শব্দ, আর এলাকা পর্যন্ত ঘোষণা দিয়ে বললে, শোনো, আজকে অর্ডার, যত মহিলা রয়েছে প্রত্যেকটা মহিলাকে খবর দিয়ে দাও, আমার ছেলেকে যে দুধ পান করে মানুষ করাবে, সে যা চাবে সে তাই পাবে। এলাকার সমস্ত মেয়েরা হাজির, বুঝলেন না? নেতা আমাদের রাজত্ব দিবে, যা চাইবো তাই দিবে, সংসারটা ভালো হবে, ছেলে দুধ খাবে, তো কোনো ব্যাপার নাই। একবারে দল বল মেয়ে ছেলের একবারে লাইনে লাইনে হাজির বাবা। এই যে আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই যে বলেছে লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে দিব, মেয়ে ছেলেরা স্বামীর কান খুঁটিয়ে শেষ করে ফেললো, কাগজগুলো ঠিক করো ঠিক করো, তোমার কাছে 2 পয়সা তো কোনদিন চেহে পাইনি। কি গো, ঠিক না বেরিয়ে জোরে বলুন? লাইন দিয়ে স্বামীকেও লাগবে না, ওরাই একেবারে জেরক্স টেরক্স করে নিয়ে একেবারে কোথায় জমা দিতে হবে মাল তারাই ভালো জানায়।
এই কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, একবারে এলাকার মেয়ে সব জমা হয়ে গেল বাবা, দিয়ে বলছো কই কার ছেলে দেখে। এই ছেলে দেখে কোলে করে নিয়ে বাবজি প্রত্যেকটা মেয়ের আনন্দ করে যত্ন করে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে স্তনে যখন মুখটা লাগিয়ে দেবে বাবা, আল্লাহ ডাক দিয়ে বলে হ্যালো মুসা। বলে কি হলো? বলে মুসা রে, খবরদার মুসা, তুই কারো স্তনে তুই মুখ দিবি না। অর্ডার কার হইল? বাধা কার পড়ল? আল্লাহর বাধা পড়ে গেল। মুসা তো তিনি নবী, নবী কেনা ধরে বলুন। সে মুসা আলাইহিস সালামের কবর কোথায় আছে আপনারা জানেন কি? জানেন কোথায় আছে? এখন যুদ্ধ চলছে কোথায়? কথা বলো না কেন? ফিলিস্তিন। ফিলিস্তিনে, ওই ফিলিস্তিনের মাটিতে মুসা নবী আলাইহিস সালামের কবর, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কবর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কবর, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কবর ওই ফিলিস্তিনে। যেটা হলো মসজিদুল আকসা, যেটা আগে মুসলমানদের কাবা শরীফ ছিল, বাইতুল্লাহ ছিল, ওই মসজিদুল আকসার পাশে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কবর। সেখানে ইসরাইল দখল করে নিয়ে মদ মাতাল করে বাবা যত রকমের বাইজি লাচানো থেকে সব লাচাতক তারা। এই দেখেন সেদিন এই ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে ওই ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মুবারকের পাশে যত ইহুদির ইসরাইলের দল ছিল তাদেরকে মেরে ভাগড়িয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা মুক্ত করা হয়েছে। সেই মুসা নবী আলাইহিস সালাম ওই মিশা আপনার মিছয়ে রয়েছে কোথায়? ওইখানে ফিলিস্তিন বাবা, যে ফিলিস্তিন কিয়ামতের মাঠ তৈরি হবে। কিয়ামতের মাঠ কোনটা হবে যারা বলুন? ফিলিস্তিনের মাটি, সেটাই হবে কিয়ামতের মাটি। যারা ওই ফিলিস্তিনের পক্ষ থাকবে তারা হবে জান্নাতি, আর ফিলিস্তিনের বিপক্ষ যাবে যারা তারা হবে জাহান্নামী। সেই ফিলিস্তিন মুসলমান দরদি মুসা নবী আলাইহিস সালামকে মহিলা দুধ পান করাইতে পারে না। আর একজন মহিলা নিল, সেও পারে না। হাজারে হাজারে শয়ে শয়ে মহিলা ফেলবার হয়ে গেল, কারো স্তনে মুখ কিন্তু দিল না। ফেরাউনের কাছে অর্ডার হয়ে গেল, এই ছেলেকে তো বাঁচানো যাবে না, কারো তো দুধ পান করলো না। কি হবে? কি হবে? ছেলে তো বাঁচানো যাবে না, মারা যাবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, শোনো, এই ছেলের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, এই মিশরের একজন মহিলাকেও বাঁচিয়ে রাখবো না। ভালো কাজ করতে এসে মেয়ে গেলা বুঝছে তার ছেলে যদি দুধ না খায় তো আমরা কি করবো? হ্যাঁ, এই ভালো কাজ করতে এসে দেখছি এখন আমাদের জীবন বাঁচবে না। ইয়ে কি হবে? হ্যাঁ, এই কি হবে যখন বলো বাবা। মুসলমান দরদি ওই পাজর দিয়ে একজন মহিলা যাচ্ছিল, সে মহিলাটার নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। মারিয়াম বলল, এখানে এতগুলা মহিলা, কি ব্যাপার, কি হয়েছে? সঙ্গে সঙ্গে মহিলারা বলছে, শোনো, তুমি যদি বাঁচতে চাও তো এক্ষুনি তুমি পালিয়ে যা। বলারও কি হইলো বলো না? বলো তুমি দেখতে চাও, শুনতে চাও? বলে হ্যাঁ। বলে ফেরাউনের একটা বাচ্চা রয়েছে, সে তার নাম নাকি অমুক, তাকে সমস্ত মানুষকে বলেছিল দুধ পান করানোর জন্যে, কিন্তু এতগুলা মহিলা ফেলবার হয়ে গেল, কেউ তার দুধ পান করাইতে পারে না। বলে কিরকম ছেলেটা একবার দেখি। দেখতে গিয়ে দেখছে তার ভাই মুসা নবী আলাইহিস সালাম। তিনি অবাক। তিনি বললেন, আগো
এতগুলা মহিলা কারো দুধ পান করল না? বলো কি? বলে হ্যাঁ। তাহলে শোনো, এমন একটা মেয়ে আছে, এমন একটা মহিলা আছে, তোমরা যদি অর্ডার দাও তো বলো ওই মহিলাটাকে আমরা আনবো, আমি আনবো, দেখবে ছেলে যতই কঠিন হোক না কেন ওই মহিলার দুধ সে পান করবেই। এই কথা যখন বলা, একবারে মরিয়মের হাত কান ধরিয়ে বুঝে, বোন তোর কাছে যাইনি ভাই, জান ভিক্ষাত আছে বোন, একটু বাচ্চার মাথা চালাতে কোন রকম করে বাঁচা। তোমরা অপেক্ষা করো, কোনো চিন্তা করো না। মরিয়ম দৌড়তে 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 বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মাকে গিয়ে ডাক দিয়ে বলে, মা মা বলে যখন ডাক দিয়েছে মা আজকে উঠে বলছে, কলেজার বিটি বল, ওরে আমার মেয়ে কি খবর, আমার ছেলে কোথায়? বলে মা বড় বিপদ হয়ে গেছে মা, শুনে নাও, আজকে যার ভয়ে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো সেই ভয় আমার ফেরাউনের দরবারে গিয়ে হাজির। বলিস কি? বলে কিন্তু মা ঘটনা শোনো, হাজার মহিলা জমা হয়ে গেছে, আমার ভাইকে কেউ দুধ পান করাইতে পারে নাই, কিন্তু মাকে আমি তোমাকে নিয়ে এসেছি, চলো তোমাকে নিয়ে যাব। কিন্তু মা একটা কথা তোমাকে বলি, ছেলে দেখে তুমি হাউমাউ করে তুমি কেঁদে ফেলো না, খবরদার হাউমাউ করে কেঁদে ফেলো না, ফেরাউন জেনে ফেলবে। বলে বিটি কোনো চিন্তা নাই, ঘাবড়ায়ও না। মরিয়ম তার মাকে সঙ্গে করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির। নাচিনা ভান করে তিনি ঢুকলেন, ঢুকে বললেন, কই গো কার ছেলে, কেমন ছেলে, কিরকম ছেলে, দেখি দেখি কে ছেলেটা, কোথাকার ছেলে, কিরকম ছেলে? একবারে মুসা আলাইহিস সালামের মা গিয়ে হাজির। হাজির দিয়ে বলছো, কই ছেলে দেখি? এই দেখে বলে কোলে করে নিয়ে আপনার এদিকে ওদিকে করে কোলে করে মুখে চুমো দেয়, আদর করে যত্ন করে দেওয়ার পরে স্তরে মুখ লাগিয়ে দেবে, মুখ দেবে না। আল্লাহ বলে, মুসা রে কোনো টেনশন করবে না, ওটা তোর মা। 3 দিন খাইনি বা, একবারে জান ভরিয়ে, কোক ভরিয়ে, মন ভরিয়ে, একেবারে বুঝতে পারলেন দিল ভরিয়ে খেয়েছে বাবা। ফেরাউন রাজদরবার থেকে তাকিয়ে বলছে, বাবা বাবা, এই মহিলা এই পুরস্কার পাবে। এই মহিলা এদিকে এসো, এই মেয়ে ছেলে, কোথা বাড়ি তোমার, কোথা থেকে হেতো, বলো কি লিবা, কি লিবা? আর আজ থেকে তোমার দায়িত্ব আমার ছেলেকে মানুষ করে দুধ পান করানো। বলে অসম্ভব। বলে কেন অসম্ভব? কেন? বলে আপনি যা বলবেন তাই হবে, তাকে গিয়ে হয়। আপনার ছেলেকে আমি মানুষ করব আর আমার সংসার দেখবে কে? তবু যারে পাগলে তুই যা বলবি তাই শুনবো, বল কি করতে হবে? কিন্তু ছেলে মানুষ করতে হবে। বলে হ্যাঁ মানুষ করতে পারি, কিন্তু কয়েকটা শর্ত রয়েছে। বলে কি শর্ত? বলে আপনি যদি চান আপনার ছেলেটা মানুষ হোক, তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে আদর করে যত্ন করে তাকে লালিত পালিত করে দুধ পান করিয়ে মানুষ করব, রাজি? আপনি যখন দেখতে যাবেন আমি আনবো, রাজি? হ্যাঁ ঠিক আছে, তাই হবে। 1 নম্বর হইল। 2 নম্বর বলে 2 নম্বর শোনেন, আপনাকে আমার সংসারের যত খরচের প্রয়োজন মেটাতে হবে। তো ফেরাউন বলছে, পাগলে তুই যা চাবি তাই দেবো, যা চলে যা, চলে যা। মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে তার মা আনন্দ করে যত্ন করে চলে যায়। বাবা যেতে 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 আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যালো মুসার মা। বলে কি হলো? বলে মুসার মা,
মারনে ওয়ালাকে জিন্দা রাখনে ওয়ালাকে বলে তুমি। বলে তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কে বলে তুমি। তোর কোলে ফিরিয়ে দিল কে বলে তুমি। বলে কোনো চিন্তা নাই, যা তুই বাড়ি নিয়ে চলে যা। মুসা আলাইহিস সালামকে তার মা কোলে করে নিয়ে চলে গেল, আদর করে নিজের সন্তানকে মানুষ করতে লেগেছে। বা আদর করে সন্তানকে মানুষ করতে লাগলো। ফেরাউন অর্ডার দিয়ে বলল, শোনো, একটু ছেলেটা আমাকে এনে দাও, আমি একবার দেখি যত্ন করে। ছেলেটাকে ফেরাউনের কোলে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে। ফেরাউন আদর করে যত্ন করে কোলে তুলে নিয়ে মুখের কাছে মুখ ভিড়িয়ে চুমো দেবে। চুমো দিতে যাওয়া সারা আর একবারে মুসা নবী আলাইহিস সালামের হাইব্রিডের চর একবারে ঝেড়ে দিয়েছে বাবা। আর ফেরাউন আকাবিক করে গালে হাত দিয়ে দুনিয়া ঘুরতে লেগেছে। এই তো এই হলো আমার জানের দুশমন, পেয়ে গেছে, আর রাখা যাবে না। একবারে আসিয়ে দৌড়তে 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 গিয়ে বলে, কি হইলো কি? তোমাকে আগেই বললো যে ছেলে রাখা যাবে না। বলে কি হইলো বলো না। বলে এই ছেলে আমাকে এমন একটা চড় মেরেছে, আমার দুনিয়া পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। বলো কে? বলে হ্যাঁ। বলে আগো এই ছোট ছেলে, তার বুদ্ধি নাই কেন? ও ছোট ছেলে যার কোলে যাবে হয় প্রসাব করবে, নাইলে পাখানা করবে, নাই তো লাঠি মারবে, নাই তো ঘুষি মারবে, আর কোনোদিন বুদ্ধি আছে? বলে আগো আমিও তো জানি ছোট ছেলের বুদ্ধি নাই, কিন্তু এতটুকুন ছেলে হাতে এত ওজন হইল কি? কিন্তু বাপ হাতটা তুলেছে কে? মুসা। আর ওজনটা দিয়েছেন কে? জোরে বলুন না কে? এক চড় যখন দিয়েছে বাবা, ফেরাউনের দুনিয়া ঘুরতে লেগেছে। তো ফেরাউন আসিয়াকে বলছে, তোমার কোনো কথা শুনবো না, একে শেষ করে দেবো, এই আমার জানের দুশমন। বলে আগো ছেলের যে বুদ্ধি নাই তার প্রমাণ দেখবা। বলে কি প্রমাণ? বলে একদিকে স্বর্ণ আর একদিকে আগুন মিডিলে রেখে দেব। সে যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয়ে গেছে, আর সে যদি আগুনে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয়। এ বাবুজি, এখনকার ছেলেপিলি তো ডিজিটাল ছেলে, কি বলছেন আপনারা বলুন? ডিজিটাল না? কথা বলেন না কেন? ডিজিটাল কেন ধরে বলুন? এখন মায়ের গর্ভে থেকে বেড়াতে দেরি, ও মোবাইল নিয়ে দেখতে দেরি নাই, কি বলছেন আপনারা বলুন? যে কথা বলে না কেন? তার কারণ হলো বাপ, ও মায়ের পেটে থেকে আধ বুড়ি হয়ে বেরোছে। কেন? মারা পেটে বাচ্চা ছিল তো মোবাইল নিয়ে বসে পড়ছে। ওই যে শফিকের ছবি, হ্যাঁ, আর মেয়েগুলা শুনছে খাসি, তুই জানিস নি? হ্যাঁ, এই কথা বলছেন না কেন? পেটের ভিতরে শুনছে তো বাচ্চা। কিন্তু ইসলাম কি বলেছে মেয়েদেরকে? যে তোমার পেটে বাচ্চা আসলে তুমি কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তাসবিহ পড়ো, নামাজ পড়ো, হাদিস পড়ো, দেখবে তোমার গর্ভে যে সন্তান তৈরি হবে আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, ইমানওয়ালা হবে, মসজিদওয়ালা হবে, দিনমুখী হবে, ইমানমুখী হবে, আলেম ওলামাওয়ালা হবে। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ। আর আজকাল আমাদের সমাজে তো আলেম ওলামাকে কিছু লোক আছে দেখলি তো মনে হচ্ছে তার 100 ডিগ্রি জ্বর আছে, এরকম লোক আছে না? নাই কথা বলেন না কেন? কিন্তু আলেম না হলে চলবে? যদি বলে আলেম দেখলে রাগ হবে, তো তোর বাপের জানাজা কে পড়াবে? তোর মায়ের জানাজা কে পড়াবে? তোর বাপের সঙ্গে তোর মায়ের বিবাহ কে পড়াইছে? তোর বিবাহ অন্যজনের সাথে কে পড়াইছে বল? তোর বিটির সঙ্গে অন্যজনের বিবাহ কে পড়াবে বল? মৌলবি দরকার আছে না? নজরে বলুন। আর সুনেলের একটা সুনেলের কথা বলি, আল্লামা সাইদ পুরি পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের তিনি বলে গেছেন, কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঢ়ি কোনো আলেম তৈরি হবে না। বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম? কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঢ়ি আলেম তৈরি হবে না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, কেউ যদি আলেম বিদ্বেষী হয়, আলেম বিরোধী হয়, সে মরণের কালে তার চেহারাটা পশ্চিম দিকে থাকবে না, পূর্ব দিকে হয়ে যাবে।
যতই পশ্চিমে করে দেবে অটোমেটিক পূর্ব দিকে ঘুরে যাবে। বুঝতে পারলেন না? মহতারাম বুজুর্গ দোস্তবাজিজ আমার ভাই, আলেমের বিরোধী করেন না। আলেমের বিরোধিতা করলে আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো, কিন্তু ইতিহাসের দিকে যাব না। ইতিহাস বলতে গেলে টাইম বহুত প্রয়োজন হয়ে যাবে। তাই আলেমের অবদান কত সেটা আপনাদেরকে শোনাতে গেলে বহুত প্রয়োজন। তাই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, তিনটে কাজ যদি আপনি দুনিয়ায় করে যান আল্লাহর জান্নাত যেতে পারবেন। কথা বলো না না, তিনটে কি? এক নম্বর হলো, কেউ যদি আলেম ওলামার সঙ্গে বিরোধিতা করে, আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে, নবীজি বলেছেন সে আল্লাহর জান্নাতে যাবে না। যদি বলেন কেন? আলেমরা কতটা তাদের মর্যাদা, বলুন কোরআন। আল্লাহ নিজেই বলেছে কোরআনের ভিতরে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আমরা মৌলবীরে তো লোকের 5 বাড়ি খাওয়ালো, কি কথা কিনা যেটা বলুন, আমরা 5 বাড়ি খাওয়া লাগে না, কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়। কোরআন হাদিসে নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নাইবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। তাই বলে আলেম কি অন্যায় করতে পারে না? সে কি আল্লাহর ওলি না পীর? জোরে বলুন। না সে আপনার ফেরেশতা, তার দ্বারা অন্যায় হবে না? কি জোরে বলুন, ঠিক না? জোরে বলুন। আল্লাহ একজন ওলি ছিল আবু আইয়ুব আন্দলুসি, বিরাট বড় আল্লাহর ওলি, ৮২,০০০ হাদিসের হাফেজ ছিল, ১ লক্ষর উপর মুরিদের আপনার পীর ছিল। সেই আবু আইয়ুব আন্দলুসি তিনি আপনার একটা মহিলার পালটে পড়ে, মেয়ে ছেলের পালটে পড়ে সে লাস্ট পর্যন্ত শুয়োরও চড়িয়েছিল। চড়ায়নি? চড়ায়নি? জোরে বলুন। চড়িয়েছিল? চড়ায়নি? তাহলে মানুষ তো হতে পারে, আলেম তো হতে পারে, এ তো রক্ত মাংস তৈরি। কিন্তু নবীজি বলেছেন কোন আলেম ওলামা যদি অন্যায় করে তাকে গোপনে বলো, গোপনে ডেকে বলো, তাকে গোপনে বলো, লোকের সামনে ওপেন তাকে কি করো না, বেইজ্জতি করো না। কেন নবীজি বললেন আলেম ওলামাকে বেইজ্জতি করা মানে আমাকে করা, আর আমাকে বেইজ্জতি করা মানে আমার আল্লাহকে করা, আর আল্লাহকে বেইজ্জতি করা মানে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতটা ওয়াজিব। ও বাপ, আপনার বাড়িতে 5টা ছেলে, কটা ছেলে? কটা গো? 5। একটা মদখোর, গেঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সবখোর। আপনি মান সম্মান কিছু ধোবে না রে, আপনি বাড়ি থেকে বের করে দিলেন। দেখা গেল ঈশ্বরলোকের বাজারে বাবজি আপনার ছেলেকে দুমদাম করে পিটছে, আপনি দেখছেন, কি করবেন? কি করবেন? কথা বলো না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নাকি? হ্যাঁ, আপনিও পর্যন্ত লাঠি হাসি নিয়ে যে মায়ের মাথা ভাইটি দিবেন, দিবেন না? দিবেন না কেন? আপনার বেটা যে রক্ত, কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দিলেন, কিন্তু রক্ত। নবীজি বলেন আলেম ওলামা অন্যায় করতে পারে, দোষ করতে পারে, কিন্তু তাকে তুমি বের করে দেবা, তাকে তুমি গালি দেবা, তাকে তুমি তার উপর অত্যাচার জুলুম করবা। আমি নবী আমার ওয়ারিস তারা, খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো কোন মায়ের সঙ্গে সন্তানরা যেন খারাপ ব্যবহার করো না। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না, মা বাপকে গালি দিও না, মা বাপকে মেরো না, মা বাপের সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করো না। কেন? তোমার মা বাপ 9 মাস 9 দিন তোমাকে গর্ভে রেখেছে। কয়দিন? জোরে বলুন। এ ঘটনা বলে তোমার মা ক্লান্তি কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে এনেছে, সেই মাকে তুমি গালি দাও কি করে? সেই মাকে তুমি মারো কি করে? আল্লাহর কোরআন বলেছে কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি বলে দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না।
এটা ইসলাম বলেছে বাপ। আজকে মা বাপ বুড়ো হয়ে গেলে মা বাপকে ফেলে দেয়, মা বাপকে মারে, মা বাপকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহ নবী বলেছেন, কোরআনও বলেছে যে সন্তান তার মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দুনিয়ায় শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না, কবরেও শান্তি পাবে না। মা বাপের হাত তোলার প্রয়োজন হয় না বাপ। মা বাপ, এই মাইকম্যান কে গো, মাইকম্যান কোথায়? মাইকম্যান একটু সাউন্ড একটু বাড়াইতে হবে। জি, আমি আপনাদেরকে বলবো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কেন বাপ? শুনলেন ভালো করে, মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের পেটে যখন সন্তান আসে, 9 মাস 9 দিন যখন হয়ে যায় বাপ, অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন লাথি মারে, কলিজা পেটে চৌচির হয়ে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 তাজা তাজা রক্ত ধরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা যেত, পুরুষকে সঙ্গে সঙ্গে স্বপ্নার কলিজা পেটে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু দরদি মুসলমান আজকে অনেকে মাকে গাল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাপ বেঁচে আছে, কোন রকম অন্যায় ত্রুটি ভুল যদি করে থাকেন, দয়া করে মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা মাফ করে দেবে, মা ক্ষমা করে দেবে। একটা ঘটনা মনে হয়ে গেল, আজকে ঘটনা শুনলেন, বাপের একটাই বেটা, 25 বছর বয়স হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাড়িতে বিবি নিয়ে আসলো, আসার পরে কোন রকম স্বামী শাশুড়ি বইয়ে ঝগড়া লেগে গেল, বইয়ের কথায় আপনার ভেনু হয়ে গেল। ভেনু হয়ে যখন বাড়ি থেকে আলাদা হয়ে গেল, বিবি যখন তার বাপের বাড়িতে স্বামীকে নিয়ে চলে যায়, যাওয়ার পরে বাবা বড় লম্বা কাহিনী। ও বাবারা, সেই ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল, যত টাকা ইনকাম করে আর আপনার বাড়িতে বিবির অ্যাকাউন্টে লাগায়। কিন্তু 3 বছর 4 বছর কেটে গেল, আপনার এমন একটা অসুখ হলো, ডাক্তার বলেছে ভাই তুমি বাড়ি চলে যাও, কেননা তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না। মায়ের সঙ্গে সাক্ষাৎ নাই, বাপের সঙ্গে সাক্ষাৎ নাই। 5 বছর হলো বিদেশে এসেছে, যত টাকা পাঠাই শ্বশুর শাশুড়িকে দেয়, বিবিকে দেয়। 3-4 বছর থাকার পরে 6 রোগ চিঠিতে লিখে বলছে, প্রাণের বিবি, ওগো আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, ডাক্তার বলেছে তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। আমি বাড়ি চলে গেলাম, আমি অমুক দিন অমুক টাইমে বাড়ি আসছি, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখানা এসে বিবির কাছে পড়ে গেল, শ্বশুর শাশুড়ির কাছে। চিঠিখানা যেমনই পড়া, ওই চিঠিখানা রে বাবা, ও মুসলমান দরদি, চিঠিতে উত্তর লিখে বলছেন, স্বামী গো, আপনি যেদিন বাড়ি আসবেন আমার জন্য সোনা দানা কিনে আনবেন। শাশুড়ি বলে, বাবা রে, তুমি যখন বাড়ি আসবা আমার লেগে তোমার শ্বশুরের জন্য কিছু দামি দামি পোশাক আনবা। চিঠিখানা আপনার চলে গেল, ওই জামাইয়ের কাছে যখন পৌঁছে গেল, চিঠিখানা দেখছে, শাশুড়ি জিনিস চাই, শ্বশুর জিনিস চাই, নিজের বিবি জিনিস চাই। আমি কেমন আছি তারা একটাবার জন্য জিজ্ঞাসা করলো না। 5-5টা বছর তাদের জন্য জীবন দিয়ে দিলাম, সমস্ত ইনকাম গুলাকে তাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম, আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই। ও মুসলমান দরদি, দ্বিতীয়বার চিঠি লিখছে তার মা তার বাপকে, দেখি আমার মা বাপ বেঁচে আছে না মারা গেছে। 5 বছর কোনো তাদের খোঁজ নেই নাই, তারা খেতে পেল কি পেল না খোঁজ নেই নাই। আপনার চিঠিতে লিখলো, বলে প্রাণের মা, আমি আপনাদের কলেজার সন্তান, আপনারা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন গো মা। ও মা, আমি আজকে বিদেশে এসেছি, আজকে ডাক্তার বলেছে আমার 6 রোগ হয়েছে নাকি, আমি আর
বাঁচবো না, কয়েকদিনের মধ্যে মারা যাব। মা চিঠিখানা দিয়ে দিল, কিন্তু মা জননী পড়া জানে না। গ্রামের ডাক্তার মাস্টার শিক্ষিত লোকের কাছে গেল, যাওয়ার পরে বলছে দেখুন তো আমার সন্তান কি লিখেছে। চিঠিতে লিখেছে বা ও দরদি মুসলমান গো, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা। চিঠিতে লিখছে তরুণ বেটা। মার কাছে চিঠি চলে এলো, মা তার উত্তর দিয়ে বলছে হাই রে বেটা, আজ 5 বছর কোনো রকমের কোনো খবর নাই। ওরে বেটা আমরা জানি তোর কিছু হবে না রে বেটা। ও বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমরা রোজা রেখে দিলাম আমার গরু ছাগল গুলার বেটা, আমি ফকিরকে সদকা করে দিলাম, মাদ্রাসাতে সদকা করে দিলাম। ও বেটা তুই যখন বাড়ি আসবি, যখন গাড়িতে উঠবি বেটা রে, ওরে ধরো ধরো বেটা, খবরদার খবরদার কোন ফকিরকে সদকা করবি। আর যতক্ষণ পর্যন্ত তুই না আসবি আমি ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবো না, আমি রোজা করেই যাব। চিঠিখানা দিয়ে দেওয়া হলো। ছেলের কাছে চিঠি ঘুরে গেল। ছেলে চিঠি বলল আমি আজ পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো সেদিন পড়বো, কিন্তু যদি আমার মা বাপ যদি আমার কাছে জিনিস চায় তাহলে আমি আমার জীবনটাকে রাখবো না, আমার জীবন থবো না। এই কথা যখন বলা, চিঠি রেখে দিল। বাড়ি ঢুকবে, যেদিন বেরোবে তার আগে চিঠিখানা দেখছে। বেটাকে লিখেছে বেটা আমি তোর বাপ তোর মা, বেটা রে আজ 5 বছর তোর সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নাই, কিন্তু বেটা তুই যখন বাড়ি আসবি তোর অসুখ হয়েছে আমরা শুনতে পেলাম, মনটা খারাপ, রোজা রাখলাম, গরু ছাগল যা আছে সব সদকা করে দিলাম। আর বেটা তুই যখন বাড়ি উঠবি ট্রেনে প্লেনে বাসে খবরদার মানুষ দেখে সদকা করবি। আয় চিঠিতে লিখলো। চিঠিখানা সন্তান দেখছে আর চোখ দিয়ে জোর করে পানি ঝরে যায়। বলে আরে যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম, লক্ষ লক্ষ ইনকাম করে দিলাম, আজকে তারা আমার কাছে জিনিস চাই, খবর চাই না কেমন আছি। আর যাদের জন্য আমি আমার মা বাপের জন্য ছাড়া নাও কিছু দিলাম না, তাদেরকে জীবন বড় কষ্ট দিয়ে দিলাম, আজকে সেই মা বাপের কাছে চিঠি পাঠিয়ে দিলাম, কিন্তু সেই মা বাপ আজকে আমার কাছে জিনিস চাই না। আজকে আমার কাছে আমার মা বাপ তারা আমার কাছে বলেছে বাবা কোনো ব্যাপার নাই, তোর কিছুই হবে না, আমরা দোয়া করি রে বেটা তুই সুন্দর হয়ে ফিরে আসবি রে বাপ। বলে আমি কারো কাছে কিছু নিয়ে যাই যাব না, নিয়ে যাই যাব, কিন্তু আমি আমার মা আমার দুঃখিনী দরদিনী মা অর্ধাঙ্গিনী মায়ের জন্য বাপের জন্য নিয়ে যাব। ছেলে মাল নিয়ে এয়ারপোর্টে কলকাতায় নেমে গেল। আপনার মা বাপ দূরে দাঁড়িয়ে রয়েছে, শ্বশুর শাশুড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বেটার কাছে মা বাপ ছুটেছে, মা বাপকে ছেলেকে জড়িয়ে ধরে মা বাপ সেজদায় পড়ে গিয়ে বলছে আল্লাহ আমাদের জীবন তুমি নিয়ে নাও। আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলছে আমাদের হায়াত নিয়ে আমার কলেজার সন্তানকে হায়াতটা দিয়ে দাও। ওগো মাওলা আমাদের জীবনটা তুমি শেষ করে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। এদিকে বিবি শ্বশুর শাশুড়ি বলছে বাবা কি এনেছো বলো, কি এনেছো বলো, আমাদেরকে দাও। বলে বিবির কিছুই আনতে পারি নাই, শ্বশুর শাশুড়ি কিছুই আনতে পারি নাই, আমি সুস্থ হয়ে গেলে কলকাতার বাজার থেকে কিনে দেব। বিবি বলছে তোমার মতন স্বামীর আমার প্রয়োজন নাই। বিবি আপনার থেকে ডিভোর্স দিয়ে এয়ারপোর্টের মাটি থেকে বেরিয়ে চলে গেল। শ্বশুর শাশুড়ি চলে গেল। অ্যাকাউন্টে যত জমানো টাকা ছিল সমস্ত টাকা বিবি বাচ্চা নিয়ে নিল, কিন্তু মা বাপের খবর নিল না, মা বাপের খোঁজ নিল না। কিন্তু মা বাপ তার নিজের জীবন দিয়ে সন্তানকে দোয়া করে বাঁচিয়ে ফেললো। আমি আপনাদেরকে বলবো বাপরে যাদের মা চলে গেছে তাদের জন্য
জন্য আমি বলবো আপনারা দোয়া করুন, দান করুন, সদকা করুন, আপনার মা বাপ আপনার জান্নাত নসিব হবে। আর যাদের মা বাপ বেঁচে আছে মা বাপের জন্য দয়া করে আপনারা দোয়া করবেন, দান করবেন। অন্যায় করলে মা বাপের হাতখানা ধরবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ বলেছে সন্তান যদি মা বাপের হাতখানা ধরে ফেলতে পারে আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত খুশি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান গো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমি বেশি লম্বা বয়ান করব না, শরীর বড় ক্লান্ত। কেন ক্লান্ত বললাম? গতকালকে বাপ শেখপাড়া মাদ্রাসা আমার জালসা ছিল, আমারই নিজের মাদ্রাসা। সারাদিন প্রেসার, সারা রাত প্রেসার। বেলা 11টার সময় বাড়ি এসেছি, ঘুম নাই, খাওয়া নাই, ছুটাছুটি, গোটা শরীর জর্জরিত, গলা ব্যথা, বুক ব্যথা। তার আগা দিন এক জায়গা থেকে জালসা করে বাড়িতে 2টোর সময় ঢুকলাম, আবার 4টের সময় মাদ্রাসায় গেলাম, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে দেখেন চলছে বাপ। আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা, আসুন আমরা মায়ের খিদমত করি, বাপের খিদমত করি। মা বাপ বড় দরদের জিনিস, মা বাপ বড় মহব্বতের জিনিস। পৃথিবীর জমিনে যদি মহব্বতের জিনিস থাকে, ভালোবাসার জিনিস থাকে, সেটা হলো মা এবং বাপ। বইয়ের কথাতে, বিবির কথাতে মা বাপকে ভুলে যাবেন না। আর আজকাল কিছু বউ তৈরি হয়েছে, এরা খারে জল্লা, এরা দায়ুস। বাংলাদেশের নাটক গালাকে দেখছে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, শ্বশুর শাশুড়িকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া চক্রান্ত চালাচ্ছে। বাড়িতে শ্বশুর শাশুড়িকে বের করে দিচ্ছে, আর বাড়িতে গিয়ে তার বড় ভাইকে বলছে বড় ভাই খবরদার মা বাপকে গালি দিও না, মা বাপকে বাড়ি থেকে বের করো না। কি ধরো, এদিকে শ্বশুর শাশুড়িকে বের করে দিচ্ছে। তাহলে ওই সমস্ত মেয়েরা এরা হলো স্বামীর দুশ্মন। তার ভাইকে বলছে গিয়ে মা বাপকে গালি দিও না, বের করে দিও না, আল্লাহ পাপ লিখবে। আর স্বামীর মা বাপকে ঘর থেকে বের করে দিচ্ছে। এরকম বউ আছে না নাই জোরে বলুন? এরা হলো দায়ুস। নবীজি বললেন দায়ুস নারী আল্লাহর জান্নাতে যাবে না। এরা দায়ুস নারী। ভাইয়ের আমার, বাবা জীবনের আল্লাহ ওয়ালারা, ওগো মুসলমান দরদি, তুমি তোমার মা ভাবতে পারো না? তুমি তোমার মা ভাবতে শাশুড়িকে পারো না? শাশুড়ি দিকেও বলবো তোমার বৌমাকে তুমি বৌমা ভাবতে পারো না? নিজের বিটি ভাবতে পারো না? পরের বিটি বিটি, তোমার বিটি বিটি আর পরের বিটি বিটি নয়। এরকম খারে জল্লাল শাশুড়ি আছে না নাই জোরে বলুন? এরা হলো দায়ুস। এই দায়ুস নারী আল্লাহর জান্নাতে যাবে না। এই ভাই, এই বসুন। তাই আমি বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। তাই আমি বলবো অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। মা বাপের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য নবীজি বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুম বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের ঘর বানিয়ে দেবে। কিন্তু আজ আমি একটা কথা বলবো বাবা, ও মুসলমান গো, আজকে পাহাড় পাড়া নতুন পাড়া মসজিদের হালটা বড় খারাপ দেখলাম। আমি নিজে ঢুকেছিলাম, বড় খারাপ রে বাবা। আজকে নিজের বাড়িকে মার্বেল দিয়ে বানায়, বাথরুম মার্বেল বানায়, টাইলস দিয়ে তৈরি করি, আর আল্লাহর ঘরটা জান্নাত লাগানো হয় না, আল্লাহর ঘরটা টাল বসানো হয় না, আল্লাহর ঘরটা প্লাস্টার করা হয় না। সেই মসজিদের জন্য আমি আপনাদেরকে যে হাত পেতে দেব বাবা, সারা পশ্চিম বাংলায় লাখ 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 টাকা করে বলি, আজ আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 ইনশাল্লাহ। একবার বলি নারাই তাকবীর। পানি চাইলাম যে পানি বাদ দিয়ে কি লিখেছে? দুধ? না দুধ খাবো না আমি, এমনি পেটে গ্যাস, এক জায়গায় বুকে লাগছে, গ্যাস হবে।
ওকে পানি আনতে বললে পানি আনো নি থাক ওই ওই পানি দেন না না দুধের গ্লাস কি করে ভাই আরেকটা কথা আপনাদেরকে আকর্ষণ বলে দিই, এটা হলো দিনী মজলিস। এই কালেকশন শুরু হবে, আপনারা উঠে চলে যাবেন। আপনি শুনেলেন যদি আদায়ের কোনো ক্ষতি হয়ে যায়, আমি জানবো আপনি ইসলামের দুশমন, ইসলামকে ভালোবাসতে পারেন না। সুতরাং আপনারা কেউ মাঝে মাঝে উঠছেন, উঠবেন না। ওই যারা উঠে যাচ্ছে তারা নেতার পেছনে তেল দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু ইসলামের কথা শোনার জন্য তাদের ঘন্টার পর ঘন্টা বসার সুযোগ হয় না। ওরা হলো কপাল পোড়া। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘর তৈরি করার জন্য ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 20,000-50,000 টাকা বলিনি। সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বাপ এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ চলবে। তাই সর্বপ্রথম বলি, একজন দরদি মাত্র 10,000 বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর ঘরের জন্য হাতটা আমি বাড়িয়ে দেব হুজুর। তাই এমন কোন দরদি নাই, এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা একটু বাড়িয়ে দেবে। নাই আগো এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথমে ভাগ্যবান হবেন যিনি আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়াবেন তিনি। আর আজকে সর্বপ্রথম হাতটা তুলে দেবেন যিনি, আজকের যত দান হবে সর্বপ্রথম তার আমলনামাতে প্রথমে পড়বে নাকি। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে। এমন কোন দরদি একজন ভাগ্যবান ইনশাআল্লাহ নাই, নাই হাগো। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন মসজিদওয়ালা হবে না। ও মুসলমান দরদি, বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যাই, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যাই। আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছি। তাই এমন কোন মুসলমান হবে না সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেবে। পাহাড়পুর এই নতুন পাড়া মধ্যে এমন কোন আল্লাহর একটা বান্দা নাই যে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। একজন দরদি মুসলমানকে আছে বলি ইনশাআল্লাহ। একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দেওয়ার মতন কেহ নাই হাওয়া আগো। এত বড় মজলিসের ভিতরে, এত লোকের ভিতরে একজন ভাগ্যবান নাই। চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, ফসলওয়ালা, একজন দরদিকে বলবো বাপ সর্বপ্রথম 10,000 টাকার দাতা নাই, নাই। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকার দাতা এই মজলিসের একজন দরদিকে দেখতে চাই বাবা। সর্বপ্রথম দরদিকে আছে একটু হাতটা তুলে বলো ইনশাআল্লাহ।
নাই নাই। দেখি কোন ভাগ্যবান আছেন? জি, আমি আপনাদেরকে বলি, আমি বুঝতে পেরেছি এখানে 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই। আমি আপনাদেরকে একেবারে কমিয়ে দিলাম, দুজনে মিলে 10, তার মানে হলো 5,000 ইনশাআল্লাহ। একজন দরদি দেখি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম 5,000 টাকার দাতা এই পাহাড়পুরের মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ। একজন দরদি কে আছে বলুন? বাপ, আমি আপনাদের কাছে 5টা করে 1000 টাকার দাতা সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাআল্লাহ। হবে না? এমন কোন মুসলমান নাই হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ।